আচ্ছা, আরো কারো থাকলে দিয়ে দিতে পারে মাইক টাইক আর কারো আমার কাছে দিয়ে দেন। ওই যে দেখতে পাচ্ছেন, আপনি আমার কাছে দিয়ে দেন। গতকাল দিবাগত রাতে প্রথম আলো অফিসে সংগঠিত হামলা হয়েছে। যখন আমাদের সংবাদকর্মীরা রাত্রেবেলা পত্রিকা করার জন্য কাজ করছিল, যখন তারা অনলাইনের জন্য কাজ করছিলেন, সেই সময়টা এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শরীফ ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ আছে যে পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সংগঠিত আক্রমণটি চালিয়েছে। আমাদের সাংবাদিকেরা জীবনের ঝুঁকিতে ছিলেন, প্রচন্ড নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। তারা বাধ্য হয়ে পত্রিকা প্রকাশ না করে সাংবাদিকতা আমাদের অফিসের কাজ অসমাপ্ত রেখে তারা চলে যান এবং গত 27 বছরের প্রথম আলো প্রতিষ্ঠার পরেই প্রথম আজকে আমাদের পত্রিকা প্রকাশিত হয়নি এবং আমাদের অনলাইনও বন্ধ আছে কাল রাত থেকে। আমরা বলতে চাই যে এটি বাংলাদেশের বাক স্বাধীনতা, ভিন্ন মতের প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে একটি কঠিন আক্রমণ করা হয়েছে। একই সঙ্গে শুধু প্রথম আলোর উপরে আক্রমণ নয়, একই সঙ্গে আমরা জানি ডেইলি স্টারের উপর আক্রমণ হয়েছে। আমরা খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা দাবি জানাই, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা নাগরিক সমাজকে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে মতিউর রহমানের সঙ্গে এবং আফজানের সঙ্গে তিনি কথা বলেছেন। আমি আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা দিয়েছি। এটার মধ্যে আমার মনে হয় যে আমাদের আর কিছু অতিরিক্ত কিছু বলার নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন প্রথম আলো যারা সহকর্মী রয়েছেন এবং প্রথম আলো যিনি সম্পাদক তিনি কিন্তু সরে গিয়েছে। তারা আসলে তাদের যে প্রতিক্রিয়া কেন হচ্ছে কথা বললেন, ওনার নাম কি? সাজ্জাদ শরীফ। হয়েছেই করতেছে।
চিল্লায় মার্কেট পাওয়া যাবে না। হট্টগোল প্রথম আলোকে পুরাই দিচ্ছে তো তার পাঁচ আলোকে পুরাই দেওয়া উচিত। হট্টগোলটা কি আছে? আমরা তো সবাই আসছি এখানে টাকা দিল, যারা আমাদেরকে শেষ করলো, যারা আমাদেরকে ক্ষতি করলো, আপনি তাদের সাবাই গাবেন কিসের জন্য? কিসের জন্য বলেন? আজকে পুলিশ ভাইরা যারা এখানে আছে তারা আমাদেরকে সাপোর্ট দেবে, ওদেরকে সাপোর্ট দেবে কেন? ওরা তো খুনি, ডেইলি স্টার খুনি, প্রথম আলো খুনি, ওদের প্রতিটা সাংবাদিক যারা আছে সবাইকে এখনই ধরা কি বলেন না বলেন? ওদের সাবাই গাবো কেন? ওদের সাবাই যদি কেউ গেয়ে থাকে তাদেরকে ধরা উচিত। আমরা সবাই জনগণ, সারা আমার জনগণ হাদির জন্য আসছি। আজকে হাদি না থাকলে এই ডেইলি স্টার কখনো ভাঙতে পারতো না, প্রথম আলো কখনো ভাঙতে পারতো। হাদির আদর্শকে ভালোবাসি, হাদিকে পুঁজি করে নিয়ে না, কেন আপনি সাপোর্ট করবেন? আজকে হাদির জন্য আজকে আমরা এখানে আসতে পারছি, আজকে হাদির জন্য প্রথম আলো ভাঙছে, আজকে হাদির জন্য রেল স্টার পার্সেন্ট 5 আগস্টে পার্সেন্ট কেন তাদেরকে সাপোর্ট দিবে? খুনিকে কেন সাপোর্ট দিবে? কিসের জন্য খুনিকে সাপোর্ট দিবে? তার কারণে আজকে তাদের কারণে হাদি মারা গেছে। আমাদের উচিত হলো এরপরে 25 তারিখ হলো সম্পূর্ণ ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করা, যে এম্বাসির ভিতরে ওয়ার্ক পারমিট করা আছে প্রতিটা ইন্ডিয়ানকে দেশ থেকে তাড়াই দেওয়া উচিত। আমার দেশের সন্তান কাজ করে খাবে, কিসের জন্য ওয়ার্ক পারমিট ওদের জন্য আপনার আসবে? প্রতিটা কর্পোরেশনে আপনার কিসের জন্য ওদের বেতন কেন 3 লাখ 4 লাখ টাকা হবে? আর আমাদের ছেলেরা না খেয়ে আছে কিসের জন্য? সাপোর্ট করেন, কিসের সাপোর্ট করেন ওদের? এই খুনিদের সম্পূর্ণ পড়ে দেওয়া উচিত, যা আছে আরো পড়ে দেওয়া উচিত। ওদের ঘরে ঘরে যে যত সাংবাদিক আছে ঘরে ঘরে যে ধরা উচিত। ওরা